মদিনা শরীফের মধ্যে সাহাবীরা যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবী এসে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল, তারা এসে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মত এবং জুয়া তো মানুষদের অনেক ক্ষতি করতেছে, এটা সম্পর্কে আপনি কিছু বলুন। অথচ এখনো কিন্তু এগুলো হারাম হয় নাই। মদিনা শরীফে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হারাম কিভাবে হচ্ছে মদ, শরাব। এরই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 219 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما أكبر من نفعهما। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনার কাছে এসে জিজ্ঞেস করে আনিল খামর ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে, এটার বিধান সম্পর্কে জিজ্ঞেস করতেছে। হে নবী, তাদেরকে বলে দিন, কুল ফীহিমা ইসমু কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, কিছু সামান্য পরিমাণ উপকার, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এবং যে উপকারের তুলনায় ক্ষতি অনেক বেশি, অনেক কি বেশি মদ এবং জুয়ার। দেখুন, এই আয়াতটা নাজিল হয়েছিল মদিনা শরীফের মধ্যে, যখন এখনো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে পুরোপুরি হারাম করে নাই। আল্লাহ তাআলা বলতেছেন এই মদ এবং জুয়ার মধ্যে অনেক ক্ষতিকর বিষয় রয়েছে, এখন আল্লাহ তাআলা হারাম এটা বলেন নাই। দেখেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যখন এই আয়াতটা অনেক সাহাবী শ্রবণ করলো, এখানে তো লাভের চেয়ে ক্ষতি বেশি, তারা অনেকেই মদ থেকে বিরত থাকলো। মদ থেকে কি থাকলো? শরাব পান করা থেকে বিরত থাকলো সাহাবীরা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন মদের এখনো কি বিস্তৃত রয়েছে মদিনা শরীফের মধ্যে। তখন কিন্তু কোন একটা বিধান যদি সাথে সাথে যদি হারাম করে দেওয়া হয়, ওই বিধানটা পালন করা বেশি কষ্টকর হয়ে যাবে, বিশেষ করে নেশার ক্ষেত্রে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সাথে সাথে বলে দিতেন, মদিনা শরীফে যেই দিন আল্লাহ রাসূল হিজরত করেছেন ওই দিনে যদি বলে দিতেন তোমাদের উপর মদ হারাম, তাহলে ওটা ত্যাগ করা অনেকের জন্য বেশি কষ্টকর হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবের ফিতরাতের উপর খেয়াল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদটা হারাম করতেছেন স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। এরপরে দ্বিতীয় পর্যায়ে মদ কখন হারাম, মানে কোথায় হারামের পর্যায়, দ্বিতীয় পর্যায়। সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদেরকে মেহমানদারি করলেন। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরটা আনেন। কিছু সাহাবী দাওয়াত খাওয়ার পরে তারা শরাব পান করলো, মদ পান করলো, এখনো কিন্তু হারাম হয় নাই, এখনো কিন্তু হালাল। শরাব পান করার পরে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, একজন নামাজের ইমামতি করতেছে সাহাবীদের মধ্যে, তেলাওয়াত করা শুরু করলেন সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও নবী, ও আমার মুমিন বান্দারা তোমরা বলে দাও, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তো ইবাদত করি না যে এগুলোর ইবাদত তোমরা করো। কিন্তু ওই সাহাবী তেলাওয়াত করে ফেললেন না'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু এটা বলেন না, তেলাওয়াত করলেন না'বুদু মা তা'বুদুন, আমিও ইবাদত করি যেগুলোর ইবাদত তোমরা করো। নাউযুবিল্লাহ। কিসের কারণে? ওই যে মদ খাওয়ার পরে, নেশা করার পরে মানুষের ব্রেনলেস হয়ে যায়, সেজন্য ভুল তেলাওয়াত করে ফেললেন। ওটা শিরক স্পষ্ট। কি না'বুদু মা তা'বুদুন অর্থ কি? বলতেছে তোমরা যে মূর্তিগুলোর ইবাদত করো, পূজা করো, আমিও সেগুলোর পূজা করি। নাউযুবিল্লাহ। দেখেন কোরআন শরীফের অর্থ বিকৃত হয়ে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিধান দিলেন, এখনো কিন্তু হারাম করে নাই। দ্বিতীয় স্টেপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বিধান নাযিল করলেন,
يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى ও ঈমানদারগণ, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো, তোমরা মদ পান করার পরে, শরাব পান করার পরে নামাজের দ্বারে কাছে যাবে না। কিসের দ্বারে কাছে? তার মানে এখনো শরাব পান করতেছেন, এখনো শরাব পান করবা তোমরা, কিন্তু আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ হারাম করতেছেন। দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে নিকটবর্তী হইও না, নামাজের ধারে কাছে যেও না। কোন অবস্থায়? ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। তাহলে দেখেন, সাহাবীদের মধ্যে অনেকে, প্রত্যেকে তো 5 ওয়াক্ত নামাজে ছিল, তখন তাদের মধ্যে অনেকে যেহেতু শরাব পান করে, তখন তারা বলছে এই তো আমি কিছুক্ষণ পরে নামাজের মধ্যে যাবো, এখন শরাব থেকে দূরে থাকতে হবে। এভাবে একটা রুটিনের ভিতর চলে আসতেছে না? জোহরের নামাজ আদায় করেছে, আবার সামান্য সময় পেয়েছে, আসরের আগে শরাব পান করা থেকে বিরত থাকতেছেন, এরপর আসরের পরে তার সময় নেই। এভাবে দীর্ঘ একটা সময় শরাব থেকে তারা দূরে থাকতেছেন। দূরে থাকার পরে চতুর্থ পর্যায়ে শরাব কিভাবে হারাম হলো, তৃতীয় পর্যায়ে একদম হযরত আদমান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে আমন্ত্রণ করলেন নিজের বাড়িতে। মারুফুল কোরআনের মধ্যে এসেছে, তারা খাবার খাওয়ার পরে শরাব পান করলো। শরাব পান করার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা পাঠ করতে শুরু করলো। তারা তৎকালীন শরাব পান করার পর বিভিন্ন গীতি, কবিতা এগুলো পড়তো। সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন মুহাজির, তিনি কবিতা পাঠ করার মাধ্যমে আনসারদেরকে গালি দিয়ে দিলেন। আনসারদেরকে কি দিয়ে দিলেন? যারা তাদেরকে সাহায্য করেছে, যারা তাদেরকে জায়গা জমি দিয়েছে, যারা তাদেরকে আশ্রয় দিয়েছে মদিনার সাহাবীরা, তাদেরকে কি করে দিয়েছে? খারাপ কথা বলে দিয়েছে নেশাগ্রস্ত অবস্থায়। তখন মারুফুল কোরআনের মধ্যে এসেছে, আনসারদের মধ্য থেকে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথায় একটা পাথর নিক্ষেপ করেন। নাউযুবিল্লাহ। একটা কি নিক্ষেপ করেন? পাথর নিক্ষেপ করেন। পাথর নিক্ষেপ করার কারণে তার মাথা থেকে অনেক রক্ত ঝরেছিল। কি ঝরেছিল? অনেক রক্ত ঝরেছিল। কারণ তিনি আনসারদেরকে কি দিয়েছেন? গালি দিয়েছেন, খারাপ কথা বলেছেন। যখন রক্ত ঝরলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার আনসার সাহাবী আমার কি অবস্থা করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বাইনানা শাফিয়ান, ও আল্লাহ, এই শরাব সম্পর্কে, এই মদ সম্পর্কে আপনি আমাদেরকে একটি পরিষ্কার বিধান নাজিল করুন। একটা কি বিধান নাজিল করুন? কারণ এটার ক্ষতি থেকে তো বাঁচা যাচ্ছে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সূরা মায়েদার 51 নম্বর আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াতের নাযিল করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ফাজতানিবুহু, তোমরা বিরত থাকো মদ থেকে, এই আয়াত যখন নাযিল হলো, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বশেষ চূড়ান্তভাবে মদকে হারাম করলেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, নিশ্চয় জেনা, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনার মূর্তি, এগুলো জুয়া, এগুলো ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সবগুলো শয়তানের নিকৃষ্টতম কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এটা থেকে বিরত থাকো যাতে তোমরা সফলকাম হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এর আগে আমরা দেখেছি আল্লাহ তাআলা বলেছেন প্রথম স্টেপে মদ সরাসরি হারাম করেন নাই, বলতেছেন মদের মধ্যে কিছু উপকার রয়েছে। কি রয়েছে? কিন্তু উপকারের চেয়ে ক্ষতি বেশি। দ্বিতীয় স্টেপে কি বলেছেন? বলতেছেন তোমরা নামাজের দ্বারের কাছে যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা নেশাগ্রস্ত থাকো। তৃতীয় পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সরাসরি হারাম করে দিয়েছেন। তার মানে দেখেন ইসলামের বিধানগুলো আল্লাহ তাআলা কিভাবে সাজিয়ে দিয়েছেন। দেখেন এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সূরা মায়েদার 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মদ এবং জুয়া মানুষের জন্য ক্ষতি কেন? যেটা আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়েছে, মদ এবং জুয়া, নেশার বস্তুগুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকাকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির।
নিশ্চয় শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পারস্পরিক শত্রুতা সৃষ্টি করে দেন এবং আল্লাহর স্মরণ থেকে ওয়ায়ুসাদ্দিকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে বিরত রাখে। নাউযুবিল্লাহ। মদ, যেখানে মদের আসর হয় সেখানে ঝগড়া, যেখানে জুয়ার আসর হয় সেখানে ঝগড়া, যেখানে নেশার আসর হয় সেখানে কি হয়? ঝগড়া, পারস্পরিক হানাহানি, ছুরি মারামারি, সেখানে অস্ত্রের ঝঞ্ঝনানি, সেখানে কি হয়? যেখানে নেশার আড্ডা। আল্লাহ তাআলা বলতেছেন এগুলো। এবং এই মদ জুয়া এগুলো তো তোমাদেরকে আল্লাহ তাআলা স্মরণ থেকে বিরত রাখে মুমিন বান্দারা। আল্লাহ তাআলা বলতেছেন ফাহাল আনতুম মুনতাহুন, ও আমার মুমিন বান্দারা তবুও তোমরা কি নেশাগ্রস্ত থেকে, নেশা থেকে, তোমরা মদ জুয়া এগুলো থেকে, ধূমপান থেকে কি বিরত থাকবে না? নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা কি বিরত থাকবে না? এই আয়াত যখন নাজিল হলো সাহাবীদের কি তাকওয়া দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াত নাজিল করলেন একদম তৃতীয় ধাপে, এরপরে সাহাবীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এমন ভাবে পালন করলেন। হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন মদিনার অলিতে গলিতে ঘোষণা করার জন্য, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, আল্লাহ তাআলা মদ হারাম করেছে, আল্লাহ তাআলা মদ হারাম করেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন শরাব হারাম করেছেন। তখন মদিনার অলিতে গলিতে সাহাবীরা শরাবগুলো নিক্ষেপ করেছিল। বৃষ্টির পানি যেভাবে প্রবাহিত হয় সেভাবে মদিনার অলিতে গলিতে শরাব প্রবাহিত হয়েছিল। সুবহানাল্লাহ। শরাব ছিল, শরাব প্রবাহিত হয়ে গেছে, মদ প্রবাহিত হচ্ছে, এমন ভাবে ঢেলে দিচ্ছে মদকা থেকে, মদের পাত্র থেকে। এরপরে দেখেন অনেকে শরাবের পাত্রগুলো ভেঙে ফেলেছিল। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মদিনা শরীফে উপস্থিত হয়ে বলতেছেন তোমাদের শরাবের পাত্রগুলো একত্রিত করো। আল্লাহ রাসূল নিজে ভেঙেছেন, সাহাবীরা ভেঙেছেন। সাহাবীরা ওয়ায়েতকারী বলতেছেন মদিনার অলিতে গলিতে তারা শরাবের ভিতরে এতই আসক্ত ছিল, দীর্ঘদিন পর্যন্ত যখন বৃষ্টি হতো শরাবের গন্ধ বের হতো। শরাবের কি হতো? গন্ধ বের হতো। পানি প্রবাহিত যেভাবে হয় সেভাবে শরাব প্রবাহিত হয়েছে মদিনার গলিতে। আল্লাহু আকবার। সাহাবীদের তাকওয়া, আল্লাহ তাআলা হারাম করেছেন, সাথে সাথে ঢেলে দিয়েছেন। এরপরে দেখেন জৈনিক এক সাহাবী, এখনো কিন্তু মদ হারাম তিনি শুনেন না, তিনি সিরিয়াতে ব্যবসা করতে গেছেন, মদ আনতে গেছেন, শরাব আনতে গেছেন। তিনি শরাব এনে মদিনা শরীফের প্রান্তে উপস্থিত হলেন, সাথে সাথে জানতে পারলেন আল্লাহ তাআলা মদ হারাম করে দিয়েছে, বিশাল বাণিজ্য বহর। তখন তিনি আল্লাহ রাসূলের কাছে এসে পরামর্শ চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ কি করব? আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা শরাব হারাম করেছে। তখন ওই সাহাবী বিশাল বাণিজ্য বহরের যে শরাবগুলো ছিল, যে মদের পাত্রগুলো ছিল, সবগুলো ভেঙে নিক্ষিপ্ত করে পানির মধ্যে ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীদের তাকওয়া দেখেন, তার বিশাল ব্যবসা বাণিজ্য, মদের ব্যবসা, তিনি সাথে সাথে সমস্ত মদের পাত্রগুলো ভেঙে দিয়েছেন, বিশাল ব্যবসার বহর। এরপরে দেখেন তাহলে সাহাবীদের তাকওয়া। এবং ইমাম রাওয়ায়াত এসেছে সাহাবীরা বলেছেন মদ হারাম করেছে। অনেকের মুখে তখন মদ ছিল, অনেকের মুখে কি ছিল? আজকে আমরা নেশা ত্যাগ করতে পারি না, আমাদের অভ্যাসগুলো আমরা ত্যাগ করতে পারি না, কিন্তু সাহাবীদের ঈমান কত বড় তাকওয়াবান তারা দেখেন। আল্লাহ